বর্ষবরণ আর ঈদ আনন্দ মিলেমিশে একাকার। বর্ণিল আয়োজনে বৈশাখ বড়রা থাকবে গোয়েন্দা নজরদারি, তিল ধারণের ঠাঁই নেই সৈকত শহরে। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। পুরানো বছরকে বিদায় ও নতুন বছর বরণে বৈশাখী উৎসবে মাতোয়ারা পাহাড়ি জনপদ। ঐতিহ্যবাহী পোশাকে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন সবজি দিয়ে পাঁচন তৈরি করে ঘরে ঘরে অতিথি আপ্যায়ন সহ উৎসবের দ্বিতীয় দিনের চলে নানা আনুষ্ঠানিকতা। চৈত্র সংক্রান্তিতে বর্ণিল পাহাড়ি জনপদ নাচ গান আর পূজা অর্চনায় বাংলা নতুন বছর বরণে উচ্ছ্বাসিত পাহাড়ি জনগোষ্ঠী। বৈশাখীর দ্বিতীয় দিনে খাগড়াছড়িতে চলে ত্রিপুরাদের বৈশু, বান্দরবানে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব এবং রাঙ্গামাটিতে চাকমাদের বিজু। রীতি অনুযায়ী দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ও হাতে বোনা কাপড় নদীতে ভাসান খাগড়াছড়ি ত্রিপুরা সম্প্রদায়। মন্ত্রপাঠে পুরনো বছরকে বিদায় এবং নতুনে সবার মঙ্গল কামনা করেন তরুণ তরুণীরা। পরে সুরের তালে নেচে গেয়ে উৎসবে মাতেন সব বয়সীরা। অন্যদিকে মূল বিজু মানেই ভরপেট খাওয়া দাওয়া, তাই রাঙ্গামাটিতে ৩২ প্রকারের সবজি দিয়ে পাচন তৈরিতে ব্যস্ত চাকমারা। ঘরে ঘরে চলছে অতিথি আপ্যায়ন। এছাড়া বান্দরবানের রাজার মাঠ থেকে সাংগ্রাই উদযাপনে বর্ণিল শোভাযাত্রা বের করেন মারমারা। ঐতিহ্যবাহী পোশাক পরে তরুণ তরুণীরা একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানান। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ঈদ ও নববর্ষের টানা ছুটিতে তিল ধারণের ঠাঁই নেই বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। এই মুহূর্তে বালিয়াবাড়িতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। ১,০০০, ২,০০০ কিংবা ১০,০০০ নয়, পুরো কক্সবাজার সমুদ্র সৈকতে এখন অবস্থান করছে ২ লাখের বেশি মানুষ। যেটি পর্যটক ব্যবসায়ীরা বলছেন গতকাল ১ লাখ ছিল, সেটি আজকে বেড়ে আরও প্রায় ২ থেকে ৩ লাখের কাছাকাছি পর্যটক। বিশেষ করে এখন দেখা যাবে সমুদ্র সৈকতের যে তীর রয়েছে সেই তীরে প্রথম যে মানুষগুলো এখন সমুদ্র স্নানে মেতে রয়েছে। অনেক পর্যটক এখানে আনন্দে আত্মহারা, তারা আমরা লক্ষ্য করছি। মানুষ আর মানুষ, শুধু মানুষের পরিপূর্ণ কক্সবাজার সাগর তীর। এখানে কোনো ধরনের অভিযোগ নেই। এখানে মানুষগুলো একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছে ঈদ আনন্দ। এভাবে আসলে সকাল থেকে প্রতিটি মুহূর্ত সমুদ্র সৈকতে কাটছে। আমরা লক্ষ্য করেছি এখানে আগত পর্যটকদের, তারা আনন্দে মেতে রয়েছে। অনেকে ছবি তুলছে, আবার অনেকে আমরা লক্ষ্য করেছি তারা জেট স্কি করে বিভিন্ন প্রান্তে ঘুরে আসছে, গভীর সাগরে যাচ্ছে। পাশাপাশি জিও ব্যাগ যে টিউব রয়েছে সেই টিউবে গা ভাসাচ্ছে। এভাবে আসলে তীব্র গরমের মাঝে তারা যে পানিতে যে মেতে থাকা, সেই মেতে রয়েছে আনন্দ আর হই হুল্লোড়ে কাটছে প্রতিটি মুহূর্ত। আমরা আগত পর্যটকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, কর্মব্যস্ত জীবন, তারা সব সময় একটি বদ্ধ অবস্থায় থাকেন, তারা খুব কষ্টে থাকেন। সেই কষ্ট ঈদের যে টানা ছুটি পড়ে, সেই টানা ছুটিতে তারা যাতে পরিবারের সঙ্গে ঈদটি ভালোভাবে উদযাপন করতে পারে, সেই উদযাপনের জন্য তারা কক্সবাজার ছুটে আসেন। সারা দেশ থেকে আসলে এখানে বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছেন তারা, এবং আনন্দে মেতে রয়েছেন। তারা যে বিষয়টি বলছে, অনেক সময় তারা তীব্র গরমের থেকে বাঁচতে অনেক সময় তারা আনন্দ উল্লাস করার জন্য কক্সবাজারে ছুটে আসেন। যেহেতু এখানে বিশাল সাগর রয়েছে, এই বিশাল সাগরের মাঝে তারা যে পানি রয়েছে, জলরাশি রয়েছে, স্বচ্ছ জলরাশি, এই জলরাশিতে তারা মেতে থাকেন। এখনো আমরা লক্ষ্য করছি মানুষজন, কিন্তু বিপুল মানুষ, এই মানুষগুলো আনন্দে মেতে রয়েছে এবং তারা চেষ্টা করছেন আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। আর এই আগত মানুষজনকে যাতে নিরাপদে সমুদ্র স্নান করা যায়, সেজন্য লাইফগার্ড কর্মীরা নিয়োজিত রয়েছে। পাশাপাশি নিরাপত্তার জন্য যে হোটেল জোন থেকে শুরু করে বালিয়াড়ি সব জায়গায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নজরদারি করছে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। সরাসরি ছিলাম কক্সবাজারে। সময় সংবাদে আরো থাকছে। ঈদের ছুটিতে সারা দেশে স্বাস্থ্যসেবা ব্যাহত হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন।
সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে একথা বলেন মন্ত্রী। তিনি বলেন, জনবল সংকটে ভুগছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। অতি দ্রুত সমস্যা সমাধানের কাজ করা হবে। এতে ঢাকা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালে চাপ কমবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, এবার ডেঙ্গু আক্রান্ত হলে চিকিৎসা জরুরি। ডেঙ্গু প্রতিরোধে এবার স্যালাইনের অভাব হবে না জানিয়ে সামন্তলাল সেন বলেন, কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যান সেদিকে খেয়াল রাখবে স্বাস্থ্য অধিদপ্তর। এই কয়দিন আমার প্রত্যেকটা ডিভিশন, প্রত্যেকটা মেডিকেল কলেজের বাইরে যারা, তাদের সঙ্গে কথা বলছি এবং তারাও আমাকে সেরকম উত্তর দিয়েছে না, তাদের কোনো চিকিৎসা সেবায় ব্যাহত হয়নি। আরেকটা জিনিস যেটা আমরা আগে করছিলাম যে আমাদের ডাক্তারদের থাকা খাওয়ার ব্যবস্থা, সেইটাও আমরা এবার ইনশিওর করছি, যার জন্য ডাক্তারও স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। স্যালাইন নিয়ে যে ঘাটতি সেটা যাতে না হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি এবং ভবিষ্যতে আরও নিব। তবে আমি একটা কথা বলি, ডেঙ্গুর সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে প্রিভেনশন। সময় সংবাদ। আইপিএলে অনন্য রেকর্ডের সামনে মোস্তাফিজ। সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশিদের মাঝে শীর্ষ উইকেট শিকারী হওয়ার সুযোগ বাঁহাতি পেসারের সামনে। এজন্য একটি উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী কলকাতা নাইট রাইডার্স সুপারস্টার সাকিব আল হাসান। সাকিবের চেয়ে 2 সিজন কম খেলে মোস্তাফিজ এখন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ষবরণ আর ঈদ আনন্দ মিলেমিশে একাকার। বর্ণিল আয়োজনে বৈশাখ বরণের প্রসেন্দা নজরদারি, তিল ধারণের ঠাঁই নেই সৈকত শহরে। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন তাজিম খন্দকার। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।